ভগবান কপিল মাতা দেবহূতিকে বলছেন, হে মাতা, পিতা সংসার পরিত্যাগ করে সাধনার জন্য প্রস্থান করেছেন। আমি ওই সংসার পরিত্যাগ করে চলে যাব, তুমি একাকিনী গৃহেতে থাকবে। কিন্তু এই একাকিনী গৃহেতে থেকে তুমি কেমন ভাবে তোমার জীবনধারা কিভাবে অগ্রসর হবে, কেমন ভাবে তুমি জীবনকে অতিবাহিত করবে, তা তুমি নিজে নির্ণয় করতে পারবে না। সেটা জানি। মাতা দেবহূতিকে ভগবান কপিল বলছেন, মা, আমি চলে যাওয়ার পর তুমি সংসারে থাকবে সাধন ভজন নিয়ে। কেমন করে না, শতান প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তে হৃদ কর্ণ রসায়ন কথা। শতান প্রসঙ্গান, তুমি সবসময় সজ্জনগণের কাছাকাছি থাকবে, কারণ সৎসঙ্গে অবস্থান কালে মানুষের শ্রবণেন্দ্রিয় অর্থাৎ কান দুটো খোলা থাকে। তাই শ্রদ্ধায় হেলায় বা শ্রদ্ধায় হোক হেলায় হোক ভগবানের নাম কর্ণকুহরে প্রবেশ করে, তাতেই জীবের পরম মঙ্গল হয়। তাই মাতাকে বলছেন যে তুমি সৎসঙ্গে থাকবে, কারণ শতান প্রসঙ্গ। শতান বলতে সজ্জন, সজ্জনানাম প্রসঙ্গ। এই সজ্জন বলতে কাদের বুঝিয়েছেন আমাদের শাস্ত্র? বলেছেন শুদ্ধ ভক্তগণ। যারা বা যাদের চিত্তেন্দ্রিয় কায় রসভাবিতামতি, যেসব ভক্তগণ যারা কায় মনোবাক্যে ভগবত প্রেম রসে অবগাহন করেছেন, রসভাবিতামতি অর্থাৎ কোনো বস্তুকে রসের মধ্যে ফেলে দিলে, আমরা যেমন দেখি কোনো মিষ্টি দ্রব্যকে রসের মধ্যে ফেলে দেওয়া হয়, এই রসের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয় না, সমস্ত রন্ধ্রে রন্ধ্রে তার রস প্রবেশ করে যায় একটু একটু করে। তেমনি শুদ্ধ ভক্ত বলতে তাকেই বোঝায় যার চিত্তেন্দ্রিয় কায়, কায় মনোবাক্যে যিনি ভগবান শ্রীহরির যে প্রেম রসে যিনি অবগাহন করে আছেন, সদা সর্বদা সেই পরম বস্তুকে, আনন্দময় বস্তুকে যিনি আস্বাদন করছেন, তিনি রসভাবিতামতি। আর সজ্জন বলতে কি বোঝায়? সজ্জন বলতে বোঝায় নাম এবং নামী এই দুই অভেদ জ্ঞান করে যারা নাম সাধন করেন। নাম এবং নামী এই দুই অভেদ জ্ঞান করতে হবে। অভিন্ন নাম ও নামীন, ভগবান এবং ভগবানের নাম এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। নাম নামী হইতে অধিক করুন, ভগবান স্বয়ং ভগবানের থেকে ভগবানের নাম আরো করুণ অর্থাৎ করুণাময় তিনি। এই নাম জীবের উপরে করুণা করেন, জীবকে নামীর স্বরূপকে জানবার উপায় বলে দেন এই নাম। তাই যারা সজ্জন তারা এই নাম এবং নামী এই দুইয়ের অভেদ, ভগবান এবং ভগবানের নাম এই দুই অভেদ জ্ঞান করে তারা
সদা সর্বদা এই নাম আস্বাদন করেন, নাম রস সুধা আস্বাদন করেন। যারা সজ্জন তাদের তৃণাদপি শুনেছেন তররীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। যে ভগবানের চরণে আরতি, সেই সঙ্গে তৃণের মতো দিন হয়ে তৃণাধিকহীন কবে নিজে মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি, সকলে মানদ আপনে অমানি হয়ে আস্বাদিব নাম রসসার। তৃণাধিকহীন, তৃণ অপেক্ষা নিজেকে হীন মনে করব। তৃণ তো সব থেকে নিচে থাকে, তার থেকে হীন কি করে হয়? তৃণাধিকহীন, তৃণাদ অপি, তৃণ হইতেও কি করে বলছেন? তৃণ, তার মস্তকে পা রাখলে কি করে না? তৃণ, আমরা হেঁটে চলে গেলে আবার মাথা উঁচু করে, কিন্তু বলছেন আমি মাথা উঁচু করব না। কারণ এ মাথা উঁচু করব কেন? এক জায়গাতে এই মাথা আমি নত করে রেখেছি, অর্থাৎ আমার এই মন প্রাণ সর্বতভাবে ভগবানের চরণে সমর্পিত আত্মা হয়ে যারা এটা সমর্পণ করে রেখেছেন, এরা হচ্ছে শ্রীমান মহাপ্রভু যে ত্রিনাদপি শ্লোকের মূর্তিমন্ত রূপ। এরা এই মূর্তিমন্ত রূপে এরা অবস্থান করেন। আর যারা সদা সর্বদা মাতা দেবহূতিকে ভগবান কপিল বলছেন যে শতান প্রসঙ্গান, সজ্জনকে তার পরিচয় দিচ্ছেন, যারা কিবা শয়নে, কিবা স্বপনে, কিবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। যারা শয়নে, স্বপনে, জাগরণে সদা সর্বদা ভগবানকে চিন্তা করেন, তার ইষ্টকে চিন্তা করেন, এরা হচ্ছে সমর্পিত আত্মা। এদের মুহূর্ত কাল পর্যন্ত এরা নষ্ট করেন না, প্রতি মুহূর্তে ভগবানকে চিন্তা করেন। শয়নে তখনও চিন্তা করেন, তন্ময়তাবশত স্বপ্নেও চিন্তা করেন, জাগরণ অবস্থায় তিনি চিন্তা করেন। এরা হচ্ছে সজ্জন। আর বলছেন এই রসসুধা আস্বাদন করা, নাম রসসুধা আস্বাদন করা। বলছেন যারা বৈকুণ্ঠ প্রিয়জন, যাদের হৃদয়খানি গোবিন্দের বিশ্রামাগার, বৈকুণ্ঠ প্রিয়জন। দুর্লভ মানুষ দেহ দেহি নামক সনুভঙ্গুর। জগতে আমরা যে দেহ নিয়ে এসেছি, শরীর নিয়ে এসেছি, প্রত্যেকেই শরীর ধারণ করেছি। শরীরের কোনো অভাব নেই পৃথিবীতে, মানুষেরও কোনো অভাব নেই, প্রাণীরও কোনো অভাব নেই, শরীরেরও কোনো অভাব নেই। কিন্তু কি বলছেন? তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। আমরা যে দেহেতে ঘুরে বেড়াচ্ছি মায়ার জগতে, মায়ার বস্তুকে আস্বাদন করবার জন্য, এই দেহেতে ভগবান শ্রীহরি তার সমস্ত শক্তি অর্পণ করে যে ব্যক্তিকে জগতে পাঠিয়েছেন, বৈকুণ্ঠ প্রিয়জন অর্থাৎ ভগবত প্রিয়জন, যিনি কুণ্ঠাতীত ভূমিকা হতে এসেছেন, এই ব্যক্তি জগতে অতীব দুর্লভ। সেই জন্য বলা হয়েছে তস্য উপদেষ্টা পুরুষ প্রায়ণ ভাগ্যেন লভ্যতে। বৈকুণ্ঠ সাধক পন্থা সৎ গোপ্যহি বর্ততে। যে বৈকুণ্ঠে পথ অর্থাৎ কুণ্ঠাতীত ভূমিকায় যাওয়ার যে পথ, এই পথ শত গোপ্যহি বর্ততে, আজও পর্যন্ত সেই পথ গোপন আছে, এই পথের সন্ধান কেউ জানে না।
আর সেই পথের যে উপদেষ্টা পুরুষ, তস্য উপদেষ্টা পুরুষ প্রায়ণ ভাগ্যেন লব্ধতে, সেই পথের উপদেষ্টা পুরুষ অনেক অনেক ভাগ্যের ফলে তারপর এই পৃথিবীতে আসে। যারা এসেছিলেন, যারা আমাদের পূর্বসূরীগণ, অর্থাৎ যারা সেই আনন্দময় ভূমির কথা জগতে বিতরণ করে গেছেন, অনেক ক্লেশ সহ্য করেছেন, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন, এই প্রাকৃত জগতে আমাদের মতো মানুষের কাছে এসে তথাপি তারা অক্লেশে জগতের কাছে সেই পরমানন্দের বার্তা বিতরণ করে এই ধরনের প্রেক্ষাপট হতে চিরতরে বিদায় নিয়েছেন আর রেখে গেছেন তাদের আদর্শ। এদের কেমন না, এদের হৃদয়খানি কেমন না, এদের হৃদয়খানি হচ্ছে ভগবানের বিশ্রামাগার, বৈকুণ্ঠ প্রিয়জন যারা, শতাং সজ্জন নাম প্রসঙ্গ। শতাং কথাটার অর্থ আমরা বলবার চেষ্টা করছি। এই সজ্জনের কি হৃদয়খানি কেমন না, বিশ্রামাগার, ভগবানের বিশ্রামাগার, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভক্তের অন্তরেতে ভগবান বিশ্রাম করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেখানে ভক্তের হৃদয়কে ভগবানের বৈঠকখানা বলেছেন, বৈঠকখানা মানে যেখানে খোশ মেজাজে থাকা যায়, যেখানে কোনো সংকোচ থাকে না, যেখানে কোনো বাধা থাকে না, যেখানে বসে খোশ গল্প করা যায় এবং মনের মতো করে হাত পা ছড়িয়ে বসা যায়, এমন একটা জায়গা। তেমনি ভগবান সর্বত্র বিরাজ করেন, কিন্তু ভক্তের অন্তরে যখন তিনি প্রবিষ্ট হন, ভক্তের হৃদয়খানিকে যখন তিনি বৈঠকখানা রূপে যখন তিনি গ্রহণ করেন, তখন এই অন্তরের মাহাত্ম্য আলাদা। এই হচ্ছে বৈকুণ্ঠ প্রিয়জন, ভগবানের প্রিয়জন। এই ছাড়া আর কেউ ভগবানের প্রিয় হতে পারে না। আর অপ্রাকৃত সদা নির্দোষ আনন্দময়, সদা সর্বদা অপ্রাকৃত ভক্ত দেহ, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। আমরা যেমন ভগবানের দেহটা কি জানি, সচ্চিদানন্দময় দেহ, তেমনি ভগবানের যারা নিত্য সিদ্ধ ভগবত পার্শ্বদগণ, যারা ভগবানের সঙ্গে এই জগতে আসেন, কিংবা যারা ভগবান শ্রীহরি যাদেরকে এই জগতে তার আদর্শকে স্থাপনা করার জন্য জগতের বুকে তাদেরকে রেখেছেন, তারা কেমন না, তাদের হৃদয়টা শুদ্ধ সত্য, অপ্রাকৃত, নির্দোষ আনন্দময়। তারা প্রাকৃত নহে, জড় নহে। এই পঞ্চ মহাভূতের দেহ যেমন আমাদের, যেমন এই অষ্টধা প্রকৃতি, এই সমস্ত উপাদানে, প্রকৃতির উপাদানে গঠিত দেহ আমরা বাইরে থেকে দেখি, কিন্তু তাদের সেই দেহটা কি হয় না, ভজনের দ্বারা পরিমার্জিত হতে হতেই চিন্ময় দেহ হয়ে যায়। অর্থাৎ অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। এসবগুলি আমাদের জ্ঞানের মধ্যে, আমাদের বিচারের মধ্যে, আমাদের বুদ্ধির মধ্যে অত সহজে প্রবেশ করে না, যা আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু জানতে হবে যে যারা উচ্চমার্গীয় সাধকগণ, তাদের দেহ, তাদের শরীর, তাদের মন, তাদের বুদ্ধি, তাদের ভাবনা, তাদের ক্রিয়াকার্য কোনোটাই আমাদের সঙ্গে তার মিল নেই। আমরা সদা সর্বদা বিষয় লোলুপ, আমরা সদা সর্বদা জড় বিষয় আসক্ত, আমরা সদা সর্বদা মায়ার প্রহেলিকা দ্বারা আক্রান্ত হয়ে জগতে নানা বিচিত্র বাসনায় বাসিত হয়ে জগতে ঘুরে বেড়াচ্ছি। তাই যাদের হৃদয়ে শুদ্ধ স্বরূপ, শুদ্ধ সত্য স্বরূপ, যে স্বরূপ শক্তি প্রকাশ করেছে, প্রকাশ পায়, ভগবানের যে স্বরূপ শক্তির বৃদ্ধি, সেটা হচ্ছে প্রেম। এই প্রেমটা কি না, ভগবান তুমি সুখী হও, ভগবানকে সুখী করার বৃত্তিটা হচ্ছে প্রেম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তুমি কি করে সুখী হবে
এই ভাবনায় যারা ভাবিত তাদের অন্তরে প্রেম আছে। জগতেও তাই। জগতে কারো প্রতি যদি প্রীতি থাকে, ভালোবাসা থাকে, তবে তুমি কি করে সুখী হবে এর জন্য সর্বতভাবে আমার চেষ্টা, সর্বতভাবে, এর নাম প্রেম। এটা হচ্ছে জড়, জাগতিক। আর সর্বেন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি দেবতা ঋষিকেন ঋষিকেশ সেবানাং ভক্তির উচ্চাতে। ঋষিকেশ, ঋষিক মানে কি ইন্দ্রিয়, আর ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের অধিপতি দেবতা। সেই ইন্দ্রিয়ের ঈশ্বর যিনি, সর্বেন্দ্রিয়ের ঈশ্বর যিনি, এই ঋষিকেশের অর্থাৎ আমাদের এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা, সমস্ত ইন্দ্রিয়গণ দ্বারা যখন আমরা ইন্দ্রিয়াধিপতি দেবতা ভগবানকে সেবা করি, তখন এটাকে কি বলা হয়? ভক্তি। ঋষিকেন ঋষিকেশ সেবানাং ভক্তির উচ্চাতে। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি দেবতার সেবা করাকে বলা হয় ভক্তি, প্রেম। এই প্রেম স্বরূপ শক্তির ভিত্তি। ভগবানের যে ত্রিবিধ শক্তি আছে, একটা অন্তরঙ্গা চিৎ শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি এবং তটস্থ শক্তি। এই অন্তরঙ্গা চিৎ শক্তি এটা স্বরূপ শক্তি। এই স্বরূপ শক্তি বৃত্তি সাধকের মধ্যে, ভক্তের মধ্যে বিশুদ্ধ সত্যরূপে প্রকাশ পায়। কখন বিশুদ্ধ সত্যরূপে প্রকাশ পায়? সাধনের দ্বারা, ভজনের দ্বারা। যখন সাধকের চিত্ত পরিমার্জিত হয়, সে যখন চিত্তে সদা সর্বদা তার ইষ্টকে ধারণা করে, অর্থাৎ শয়নে, স্বপনে, জাগরণে সদা সর্বদা সে তার ইষ্টকে ধ্যান করে, সে তার ইষ্টকে দর্শন করে। যেমন আমরা শুনেছি, যদি নয়ন বুঝে থাকি হৃদি মাঝে গোবিন্দ দেখি, আঁখি মেলে দেখি সামরায়। ঠিক সেই প্রকার সে অন্তরে যদি তার ইষ্টকে সদা সর্বদা দর্শন করে, ভাবনা করে, ভাবতে ভাবতে তার কি হয় না? ভাবতে ভাবতে ভাবনার দ্বারা তার চিত্তের সর্বপ্রকার বহির্মুখতা দোষ, সর্বপ্রকার আবিলতা সব দূরীভূত হয়ে যায় এবং সত্যগুণের আবির্ভাবের সাথে সাথে ধীরে ধীরে সাধন করতে করতে বিশুদ্ধ সত্যে পরিণত হয়। আর এই বিশুদ্ধ সত্য হৃদয়ে ভগবানের যে প্রেম তা প্রকাশ পায়। কৃষ্ণ সেবার বৃত্তি, ভগবানের সেবার বৃত্তিটা প্রকাশ পায়। আমরা যে সেবা করি, আমাদের মধ্যে ওইভাবে সেবা প্রকাশ পায় না। আমরা করি কর্তব্য জ্ঞানে, ও এই দেহ পেয়েছি, মানব জীবন পেয়েছি, ভগবানের সেবা করতে হয়, এটা একটা কর্তব্য জ্ঞান আমাদের এটা কাজ করে। কিন্তু যারা ভগবত প্রেমে, প্রেম রসে আপ্লুত হয়ে আছে, তাদের এই প্রকার নয়। দেহ পেয়েছি, কর্তব্য সর্বানুবন্ধী কর্তব্য বলে নয়। আমার প্রেমাস্পদ, আমার প্রিয়তম, তস্মৈ তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতম জগৎ। যিনি খুশি হলে, সুখী হলে জগৎ সুখী হবে, যিনি পরিতুষ্ট হলে জগৎ পরিতুষ্ট হবে, যে যার আনন্দ সত্তা এই জগতের সমস্ত জীবকে আনন্দময় ভূমিতে বিচরণ করাতে পারে, এমন যে আনন্দময় চিরসুখময় ভগবান শ্রীহরি। এই ভগবান শ্রীহরি শুদ্ধ সত্য ভক্তগণের অন্তরে এই ভগবৎ সেবার বৃত্তি, শ্রীহরি সেবার বৃত্তি প্রকাশ পায়। তাই বলছেন তাদের হৃদয়টা কেমন? তাদের হৃদয়টা কেমন? বলছেন তাদের হৃদয় সরোবর, প্রস্ফুটিত ভক্তি কমলে পরিশোভিত। যেমন বিকশিত কমল, একটা জলাশয় আছে, সেখানে অনেক কমল আছে, ফুল ফুটেছে, পদ্ম ফুল ফুটেছে, কিন্তু কোন ফুল গুটিয়ে আছে, কোন ফুল ফুটে আছে, এরকম অবস্থায় দেখা যায়। কিন্তু এমন একটা কল্পনা করুন, এমন একটা সরোবর আছে যেখানে, যে সরোবরের সমস্ত কমলগুলো বিকশিত হয়ে আছে এবং সেই কমলের সৌরভে, সৌগন্ধে ভ্রমরকুল আকৃষ্ট হচ্ছে। এই ভ্রমরকুল তারা কি করছে না, সেই কমলের কাছে এসে গুনগুন করে সেই কমল হতে সেই মধু আস্বাদন করবার জন্য তারা লালায়িত হয়ে তার কাছে ছুটে এসেছে। এমন বলছেন ভক্তের অন্তরটি কেমন? বলছেন প্রস্ফুটিত, প্রস্ফুটিত কমল, প্রস্ফুটিত ভক্তি কমলে পরিশোভিত। ভক্তি কমল,
ভকতি কমল ফুটিয়া উঠিবে, চরণে অর্ঘ্য দিব হে তোমায়। কখন এই ভক্তি অর্ঘ্য চরণে দেওয়ার মতো, অর্পণ করার মতো হয় বলুন তো? কখন এই অর্ঘ্য রূপে আমাদের এই ভক্তি কমল ভগবানের কাছে যায়? বলছেন আমাদের চিত্তটা বজ্রসম কঠিন হয়ে আছে। চিত্তটা আমরা মনে করি চিত্তটা বোধহয় কমল, তা নয়। এই চিত্তটা কি না, অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্রসম, তোয়া নামে নালবে বিকার। ভগবত নামে যখন চিত্ত বিকার হয় না, চিত্তে যখন প্রেম জাগে না, চিত্তে কোনো বিকার হয় না, তখন জানতে হবে যে আমাদের এই বহুবিধ জন্মের জন্মান্তরে আমাদের নানাবিধ অপরাধের দ্বারা চিত্ত বজ্রের ন্যায় কঠিন হয়ে আছে। এই চিত্তকে সরল করার একমাত্র উপায়, চিত্ত কঠিন থেকে সরলে আনা একটাই উপায় হচ্ছে এই যে সেখানে বলছেন সরলতা সুধা ধারা বহি যাবে, হৃদয় মরু মাঝে ওহে গৌর কবে। বলছেন একটা মানুষের বহু দোষ থেকে তার মধ্যে যদি সরলতা থাকে, তার সেই সরলতার দ্বারা তার সবকিছু ক্ষমাযোগ্য হতে পারে। তাই সরলতা সুধা ধারা আমাদের হৃদয় রূপী মরুতে যেদিন প্রবাহিত হবে, সেদিন এই চিত্তের যে কাঠিন্যতা দূরে গিয়ে মরুভূমি সদৃশ হৃদয়ে কি হবে না, এই ভক্তি কমল সরলতা সুধা ধারা প্রবাহিত হতে হতে সেখানে সরস হয়ে যাবে। আর এই সরস ক্ষেত্রে কি হবে না, ভক্তি কমল বিকশিত হবে। আর এই বিকশিত ভক্তি কমলে পরিশোভিত হয়ে এই হৃদয় সরোবর অপেক্ষা করবে, যে ভক্তি কমল ভগবানের চরণ সরজে অর্ঘ্যরূপে অর্পিত হবে। মানব জীবনের ভগবানের চরণে আত্মনিবেদনের এই হচ্ছে পথ, যে আমার হৃদয়ত্ব ভক্তি কুসুমাঞ্জলি তোমার চরণ সরজে অর্পিত হবে। এটাই আমার তোমার কাছে প্রার্থনা, তোমার কাছে আমার প্রার্থনা। আমি জানি আর না জানি, বুঝি আর না বুঝি, আমার এই হৃদয়ত্ব ভক্তি কুসুমাঞ্জলি হে আরাধ্য ভগবান, তোমার চরণ সরজে যেন অর্পিত হয়, ধন্যাতি ধন্য হয় আমার জীবন। তাই এরা কেমন, এই চিত্ত যখন সরলতা আসে তখন কেমন হয় বলছেন, বহুজন হিতায় বহুজন সুখায়। এইবারে পরদুঃখ দুঃখী হয়। মাকে বলে দিচ্ছেন, মা তুমি কেমন মানুষের কাছে যাবে, কথা বুঝতে পারছেন ব্যাপারটা? মাকে বলছেন কপিল, মাতা দেবহূতি বলছেন, তুমি আমি চলে গেলে তুমি কার কাছে কথা শুনবে? সেখানে কি বলছেন, যে যারা বহুজন সুখায় বহুজন হিতায়, জগতে বহুজনের সুখের জন্য বহুজনের হিতের জন্য যাদের জীবন, জীবনের মর্ম কথা জানতে হবে। তোমার জীবন কেন, আমার জীবন কেন, তোমার জীবন কেন, সবাই প্রত্যেকেই ভাবতে হবে জীবন কেন। এই কেন শব্দটা বিচার করতে করতে দেখা যাবে যে আমরা শ্রেষ্ঠত্ব খুঁজে পাবো যারা ভগবান শ্রীহরির করুণাতে যারা পৃথিবীতে এসেছিলেন, যারা বহুজনের সুখের জন্য বহুজনের হিতের জন্য যারা নিজেকে বিতরণ করে গেছেন, যারা নিজেকে বিতরণ করে গেছেন, এদেরকে আমরা অতি সহজে অনুভব করতে পারবো, অতি সহজে আমরা এদেরকে জানতে পারবো, একটু একটু করে হৃদয়টাকে সেইভাবেই তৈরি করলে যে বহুজন সুখায় কি জিনিস। তাই ভগবান বলছেন যে ভগবান যাদের করকমলে সমস্ত শক্তি অর্পণ করেছেন তারা হচ্ছে সজ্জন। সকলের কাছে ভগবান সব শক্তি অর্পণ করেন না। এই জন্য দয়া আর কৃপা, দয়া হয় কোথায়, সার্বজনীন। দয়া কথাটা সার্বজনীন, সকলের প্রতি হতে পারে, কিন্তু কৃপা শুধু আধার বিশেষে হয়। যেটা হয়েছিল কার কৃপা হয়েছিল, তোকে সর্বস্ব দিয়ে আজ আমি ফকির হয়ে গেলুম। সবাইকে দেয়নি। ভক্ত ছিল, ঠাকুরের ভক্ত ছিলেন, প্রচুর ভক্ত ছিলেন ঠাকুরের, এবং খুব কাছের মানুষও ছিলেন ঠাকুরের, কিন্তু সকলকে তিনি দেননি। কৃপা করেছেন যে তোকে সর্বস্ব দিয়ে আমি ফকির হয়ে গেলুম।
এই যে সর্বস্ব দেওয়ার ভগবান শ্রীহরির একটা বিশেষ জায়গা, যেখানে সর্বস্ব দিয়ে সমস্ত শক্তি তার করকমলে অর্পণ করে জগতের কাছে পাঠিয়ে দেন প্রমত্ত করে। যেখানে প্রমত্ত করে যে মত্ত করি বলে শুনো নিজ গুণগান, যে আমাকে নিজে প্রেম রসে মত্ত না করা পর্যন্ত তোমার গুণগান তুমি শুনবে কি করে? ভগবানকে আমরা গুণগান শোনাই, তাই তো, ভগবানের গুণ মহিমা শোনাই। তা আমি নিজে যদি না প্রেম রসে প্রমত্ত হই, তাহলে কি করে তার গুণ মহিমা আমি তাকে শোনাবো, তাকে সন্তুষ্ট করবো কি করে? সেই জন্য বলছেন, পিয়াইয়া প্রেম মত্ত করি মোরে শুনো নিজ গুণগান। ভগবান, যদি আমার মুখে তোমার গুণগান শুনতে ইচ্ছা হয়, যদি মনে করো তুমি আমার মুখে তোমার গুণগাথা শুনবে, তবে আগে আমাকে প্রেম রসসুধা পান করাও, পান করে তাতে প্রমত্ত করো। এই প্রমত্ত হলেই তখন আমি তোমার মহিমা বিমণ্ডিত যে অনন্ত গুণাবলী তা আমার জিহ্বাতে উচ্চারিত হবে, আমার উদ্গীত হবে আমার মুখে, আর তা প্রেম সমন্বিত হয়ে জগৎজীবের কাছে যাবে। জগৎজীবের কণ্ঠে কণ্ঠে এই প্রেমমালা পরিশোভিত হয়ে তারা পরমানন্দে কালাতি পাঠ করে ধন্য হবে। এই যে ভগবানের জগতে প্রবেশ করা মোটেই আমরা যা ভাবি সেভাবে নয়। শাস্ত্র কেন বলেছেন, এত বিচার কেন দেখিয়েছেন, কত সহজ করে মানুষকে, সহজ করে মানুষের জীবনকে যাতে ভক্তির পথে স্থিত করা যায়। কারণ ভক্তি ছাড়া তার কাছে যাবে না। ভক্তি রেবৈনাং নয়তি, ভক্তি রেবৈনাং দর্শয়তি, ভক্তি রেব বয়সী, ভক্তি বশ পুরুষ। ভক্তি সেই পরম তত্ত্বের কাছে নিয়ে যাবে, ভক্তি তার কাছে নিয়ে যাবে, ভক্তির দ্বারা তিনি বশীভূত হন। আর সেই পরম পুরুষ ভক্তি ভিন্ন অন্য কিছুর বশীভূত হন না। তিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর সরাট লীলা পুরুষোত্তম ভগবান শ্রীহরি আজ মাতৃস্নেহে আবদ্ধ হয়ে, মাতৃস্নেহের বশবর্তী হয়ে তিনি মায়ের শাসন মেনে নিচ্ছেন। বাৎসল্য প্রেম রসসুধা আস্বাদন করবার জন্য তিনি মায়ের শাসন মেনে নিচ্ছেন। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। মা আমাকে পুত্র ভাবে বন্ধন করে, আমাকে অতিহীন জ্ঞানে লালন পালন করে। আমার যে কত আনন্দ হয়, আমি যে কত খুশি হই। আমি মাকে সদা সর্বদা ব্যস্ত রাখি, যাতে মা সদা সর্বদা আমাকে নিয়েই ভাবে, আমাকে নিয়ে চিন্তা করে। এমন যে ভাবনায় ভাবিত হয়ে ভগবানও সেই প্রেম রসসুধা আস্বাদন করে। তাই জগতের সমস্ত সুখ দুঃখ এই ভগবানের পার্শ্বদ বলে কি বলছেন, যে জগতের সমস্ত সুখ দুঃখ তারা চরণে বিদলিত করে। এদেরকে আজ চিন্তা করুন, যারা এই স্বামীজি যিনি সারা বিশ্বের কাছে গেছেন, তার জীবনে কি কোনো দুঃখ ছিল না? তার জীবনে কি আঘাত পাননি তিনি? কিন্তু কি করেছেন, সমগ্র বিশ্বের কাছে গেছেন, কি সব কিছু চরণে বিদলিত করে সংসার সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। চরণ টলিবে না, নয়ন বলিবে না, কাহারও আকুল ক্রন্দনে। তার চরণ কখনোই টলেনি, কখনোই তার বিচলিত হননি তিনি। তিনি একেবারে পরমানন্দে তিনি জগতের কাছে গেছেন, দৃঢ় প্রত্যয় হয়ে যে আমাকে জগতের কাছে যেতে হবে, জগৎ জীবকে আনন্দ দান করবার জন্য, সেই পরম বস্তুর সন্ধান দেওয়ার জন্য আমাকে তার কাছে যেতে হবে। এইবার বলছেন মা, যারা এই সজ্জর হবেন তাদের আর একটা কি বলছেন, 3 প্রকার গুণ তুমি লক্ষ্য করবে। শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম, পরব্রহ্ম, শব্দ ব্রহ্ম। এই 3টিতেই সে পারঙ্গত থাকবে। শব্দ ব্রহ্ম, জগতে আমরা যে নাম উচ্চারণ করি শব্দ ব্রহ্ম, শব্দরূপে ব্রহ্ম। পরব্রহ্ম ভগবান, শব্দে পরেশ নিষ্ণাত। শব্দ ব্রহ্ম অর্থাৎ ভগবানের নাম জগতে, আর পরব্রহ্মে, এই দুটিতেই যার পরম নিষ্ঠা আছে তিনি হচ্ছে সজ্জন। এই যে সজ্জন নাম প্রসঙ্গ, ভালো করে প্রকৃষ্ট সঙ্গ এবং সজ্জন নাম প্রসঙ্গ, সজ্জনের মুখে অন্য কোনো কথা নেই।
যারা সদা সর্বদা পর দুঃখ দুঃখী, ছাড়া আর কি বলছেন, যারা কি না গোবিন্দ চরণ মকরন্দ লেহি, ভগবানের শ্রী পাদ পদ্ম মকরন্দ লেহি, অর্থাৎ যারা সদা সর্বদা পাদ পদ্ম মধু আস্বাদন করছেন, চরণ সুধা আস্বাদন করছেন, যেখানে আস্বাদন চমৎকারিতা। মধু মানে কি? জগতে মধু মানে যা আছে আমরা পান করি। এইবার আরো অনেক জায়গা আছে, রস আস্বাদন করার আরো জায়গা আছে, যেমন কাব্য পড়ে বই পড়ে আমরা রস আস্বাদন করি, সেখানে তো কিন্তু চুমুক দিয়ে খাওয়ার ব্যবস্থা নেই, তাহলে সেটা কি করে হয়? বলছেন এই হচ্ছে আস্বাদন চমৎকারিতা, আস্বাদন প্রবৃত্তি। নিজের আস্বাদন প্রবৃত্তি যদি না থাকে তাহলে বোঝাই যাবে না। তাই ভগবানের শ্রীপাদ পদ্মে যে অনন্ত অনন্ত আনন্দের আকর, সমস্ত আনন্দের আকর, রসবৈষা রসোজ্জীবয়াং লব্ধানন্দির ভবতি রসবৈষা, তিনি রসময় পুরুষ, অর্থাৎ আস্বাদন করতে গেলে তার চরণ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত আস্বাদন করা যায় না। তার চরণের কৃপা না হলে কখনো তাকে আস্বাদন করা যায় না। তাই তার কাছে মা শতাং প্রসঙ্গান মম বীর্য সংগীত। এই যে সজ্জনের প্রসঙ্গ কি না, সজ্জনের প্রসঙ্গ হচ্ছে মম বীর্য সংগীত, আমার যে শক্তি সমন্বিত কথা, অর্থাৎ একমাত্র জগতে তেজোদ্দীপ্ত এবং শক্তি সমন্বিত হচ্ছে আমার কথা, আমার বার্তা। তাই বলছেন যে বীর্যবতী কথা, মম বীর্য সংবিদ, কিন্তু সেই তেজোদ্দীপ্ত যে কথা, তেজময় যে কথা, শক্তি সমন্বিত যে কথা, সেই কথার মহিমা কি? বলছেন হৃদ কর্ণ রসায়ন কথা। মা তুমি দেখবে জগতে কোথাও গেলে তুমি যে হৃদয় এবং কান এ দুটোকে শীতল করতে পারবে না। শীতল করতে গেলে সেখানে আরো জ্বালা হবে। কি বলছেন না, আমি শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্রতাপ, শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্রতাপ। আমরা মনে করি জগতে কিন্তু শীতলতা কিছু আছে সেখানে জগতে, এই যে আমরা জগতে যা কিছুই ভাবি না কেন, বলছেন শেষে দেখা যায় কি যে শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্রতাপ, শীতল মনে করে আগুন। কিন্তু বলছেন বলছেন যে ভগবানের যে হৃৎকর্ণ রসায়ন কথা। মা যদি কথা শুনতে চাও, যদি আনন্দ পেতে চাও, তবে সজ্জনের মুখোদ্গীত আমার বীর্যবতী কথা, যা তোমার হৃদয় এবং কর্ণকে রসায়ন অর্থাৎ পরম আনন্দ দান করবে, পরম তৃপ্তি দান করবে, যে রস আস্বাদন পিপাসা তোমার অন্তরে উত্তরোত্তর জাগ্রত হবে। তুমি এমন যে সজ্জন সঙ্গে তুমি কথা আস্বাদন করে কালাতিপাত করবে। এই জন্য বলা হয়েছে তব কথা অমৃতম, তোমার কথা অমৃতময়, তোমার কথা অমৃতময়। অমৃত পান করলে কি হয়? মানুষের ক্ষুধা তৃষ্ণা চলে যায়। তেমনি তব কথা অমৃতম, তোমার কথা অমৃতময়। তোমার কথা আস্বাদন করলে কি হয় না, জীবের ত্রিতাপদগ্ধ জীবন শীতল হয়ে যায়। তোমার কথা শ্রবণ করলে জীবের অজ্ঞানাদি দোষ বিদূরিত হয়ে যায়। তোমার কথা সমস্ত পাপ ব্রলীন চিত্তকে, তোমার কথাই একমাত্র নির্মল পবিত্র স্নিগ্ধ করতে পারে। সেই জন্য মা শতাং প্রসন্দান মম বীর্য সংবিদ। হে মা, তো আমি তো চলে যাব, তাই চলে যাওয়ার পর তুমি এই সজ্জন মুখোদ্গীত ভগবত কথা তুমি আস্বাদন করবে পরমানন্দে। দেখবে তুমি এই কথা শ্রবণ করতে করতে তোমার তজ্জসনাদ আফু অপবর্গ বর্তমানী, দেখবে অপবর্গ বর্তমানী অর্থাৎ মুক্তির পথে যাওয়ার জন্য তোমার যে মার্গ, মুক্তির পথে যাওয়ার জন্য তোমার যে উপায়, সেটা তুমি এখান থেকেই পাবে। আর তোমার মধ্যে ক্রমশ কি হবে? শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমিষ্যতি। তোমার মধ্যে কি আসবে? তোমার মধ্যে শ্রদ্ধা আসবে। শ্রদ্ধা দ্বারা তুমি সাধুসঙ্গ পাবে। সাধুসঙ্গে গেলে তোমার কি হবে? শ্রবণ কীর্তন হবে। শ্রবণ কীর্তনের সময় সাধন ভক্তি হবে। এই সাধন ভক্তিতে তোমার সমস্ত অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। অনর্থ নিবৃত্তি হলে তোমার সাধুগুরুতে নিষ্ঠা আসবে।
আর নিষ্ঠা হতে তোমার যখনই নিষ্ঠা আসবে, তোমার তাদের মুখে কথা শুনবার জন্য তোমার ইচ্ছা জাগবে। নিষ্ঠা থেকে তোমার রুচি আসবে, রুচি থেকে তোমার আসক্তি আসবে, এই আসক্তি থেকেই প্রীতির অঙ্কুর জন্মাবে। আর এই প্রীতি প্রগাঢ় হলে প্রেম নাম ধারণ করবে, সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম। এই ভগবত প্রেমই জগৎ জীবের প্রয়োজন। এটা একমাত্র ভগবত কথা প্রসঙ্গ। কি নিয়ে মানুষ থাকবে, কে নিয়ে ভগবত চরণে যাবে, কে নিয়ে ভগবত ভাবনায় ভাবিত হয়ে থাকবে? ভগবানের অমৃতময় কথা সৌষ্ঠবকে নিত্য আলোচনা করো। শ্রীয়তাম শ্রীয়তাম নিত্য, নিত্য শোনো। গৃহতাম গৃহতাম মুদা, নিত্য গান করো। চিন্ততাম চিন্ততাম ভক্তা, নিত্য চিন্তা করো। ভগবান বলছেন যে আমি 3 শ্রেণীর লোককে কোনোদিন পরিত্যাগ করতে পারি না। মত কথা বাচকম নিত্যং, যারা নিত্য আমার কথা বলে। মত কথা শ্রবণের অত, যারা নিত্য আমার কথা শ্রবণ করে। মত কথা প্রীতি মানুষম, যারা নিত্য আমার কথা প্রীতি সহকারে মনে মনে চিন্তা করে। নাহম ত্যাক্ষ্যামি তং নরম, আমি এই 3 শ্রেণীর মানুষকে আমি কোনোদিনই পরিত্যাগ করতে পারি না। এই ভগবানের কথায় বিশ্বাস করে, শাস্ত্রের কথা বিশ্বাস করে আমরা প্রয়াস করব যাতে আমরা ভগবানের কথা অমৃত আস্বাদন করে ধীরে 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 ভক্তির পথে অগ্রসর হতে পারি। এই আমাদের এই চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত হতে হবে।